জেলা বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর দেখে নেব এক নজরে জেলার খবর মানি জি 24 ঘন্টা। শনিবার বাসন্তীর কাটা মুন্ডু কাণ্ডে পুলিশি জেরায় অভিযুক্তের স্বীকারোক্তি। সম্পত্তির জন্য নৃশংসভাবে বৌদির দেহ থেকে মুন্ডু আলাদা করে দেয় অভিযুক্ত বিমল মণ্ডল। এরপর থানায় মুন্ডু ও রামদা নিয়ে আত্মসমর্পণ। সম্পত্তি নিয়ে বিবাদ ছিল, তার মধ্যে শনিবার আমপাড়া নিয়ে বিবাদ চরমে উঠলে বিমল বৌদি সতী মণ্ডলের গলায় কোপ মারে, এমনই অভিযোগ। পুলিশের কাছে দোষ স্বীকার করে বিমল মণ্ডল। ঘটনায় বিমল মণ্ডলের ছেলে পলাতক, স্ত্রীকে বাড়িতে নজরবন্দি করে রেখেছে বাসন্তী থানার পুলিশ। অনুব্রত মণ্ডলের পর এবার বিতর্কে তার ঘনিষ্ঠ বীরভূম জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বিক্রমজিৎ সাউ। বোলপুর সেনার আইসিকে অশালীন ভাষায় আক্রমণের ভিডিও ভাইরাল। বিক্রমজিৎ সাউ সোশ্যাল মিডিয়ায় নিজের পেজ থেকে লাইভ করে এই কথাগুলো বলেন, যদিও পরে তিনি সেগুলো ডিলিটও করেছেন, কিন্তু ততক্ষণে তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভিডিওর সত্যতা যাচাই করেনি জি 24 ঘন্টা। তবে এই ঘটনার পর আবার অস্বস্তিতে শাসক দল। তৃণমূল এক্ষেত্রে কি ব্যবস্থা নেবে, পুলিশই বা কি ব্যবস্থা নেয় সেটাই দেখার। 1 জুন থেকে দীঘায় নিষিদ্ধ হচ্ছে প্লাস্টিক ব্যাগ, গ্লাস ও থার্মোকলের ব্যবহার। দীঘাকে বিশেষ করে জগন্নাথ মন্দির চত্বর পরিষ্কার রাখতে উদ্যোগ। হোটেল, স্থানীয় ব্যবসায়ী, এলাকার বাসিন্দা ও পর্যটকদের জন্য জারি কড়া নিয়ম ভাঙলে কড়া শাস্তির মুখে পড়তে হবে। নেওয়া হবে আইনি পদক্ষেপ। এই নিয়ে নজরদারি চালানোর পাশাপাশি চলবে সতর্কতামূলক প্রচার। দীঘায় সর্বত্র বসানো হচ্ছে সবুজ ও নীল ডাস্টবিন। প্রতিটি বাস, অটো ও টোটোতেও রাখতে হবে বজ্র রাখার ব্যবস্থা। সৈকতে নজরদারি করবেন 46 জন গ্রিন কার্ড। পরিচ্ছন্ন দীঘা করতে সবাইকে আহ্বান জানাচ্ছে দীঘা উন্নয়ন পর্ষদ। শনিবার রাতের অন্ধকারে ডোমকল তৃণমূল টাউন সভাপতি কামরুজ্জামান মণ্ডলের বাড়িতে বোমাবাজির অভিযোগ। কামরুজ্জামানের দাবি, বাড়ির সামনে গভীর রাতে হঠাৎ বিকট শব্দ শুনতে পান। সকালে ঘুম ভেঙে দেখেন বাড়ির সামনে সকেটের চিহ্ন। ঘটনার তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ। কারা এই হামলার পেছনে রয়েছে, উদ্দেশ্য কি, খতিয়ে দেখা হচ্ছে। এক অজ্ঞাত পরিচয় মহিলার অর্ধনগ্ন দেহ উদ্ধার নদিয়ার কৃষ্ণগঞ্জের টঙ্গী রেলগেট সংলগ্ন এলাকায়। দেহের পাশ থেকে মিলেছে মাছদিয়া বাজার সোনার দোকানের একটি ব্যাগ ও মোবাইল। সেই সূত্রে পুলিশ মহিলার পরিচয় জানার চেষ্টা করে। খুন করে দেহ ফেলে রাখা হয়েছে বলে অনুমান পুলিশের। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।